এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডাটা এন্ট্রি ফর্ম আছে, যেখানে আমি কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। এখানে সেভ দেওয়ার সাথে সাথে আমার ডাটাবেজে চলে যাবে। এখানে কিন্তু আমার কোনো ডাটা নেই, টোটালি ব্ল্যাঙ্ক শিট। এখন আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। তো এখানে যদি আমি সেভ বাটনে ক্লিক করি, সেভ ডাটা, দেখুন আমার এখান থেকে ডাইরেক্টলি এখানে চলে আসছে। এখানে যদি আমি আর একটা ডাটা এন্ট্রি করি, দেখুন আমি এখানে অন্য কারো নাম দেই। তো যদি কারো নাম দেই, এখানে আমি একটা নাম দিলাম। এখানে আমি জাস্ট একটা আইডি দিয়ে দিলাম। এখানে জয়েন ডেট, ডিপার্টমেন্ট, জিপ কোড, ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। জাস্ট আমি দেখানোর জন্য, এটা ম্যান্ডেটরি না যে একুরেট দিতে হবে। তো এখানে দেখুন আমার একটা ডাটা আগে এন্ট্রি করছি। এখান থেকে আমি যদি আবার সেভ ডাটায় ক্লিক করি, সাথে সাথে আমার এখানে চলে আসবে। দেখুন আমার এখানে চলে আসছে। তো এই ডাটা এন্ট্রি ফর্মটা কিভাবে আপনি তৈরি করবেন, সম্পূর্ণ অটোমেটিক। যে আপনি এখানে ক্লিক করবেন, ফর্ম এন্ট্রি করে জাস্ট আপনার এখান থেকে ডাটাবেজে চলে আসবে। তো এই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকবেন। তো আমি একটা নতুন ব্ল্যাঙ্ক শিট ওপেন করে নেব। এখান থেকে এই ডাটাটা যদি আমি ব্ল্যাঙ্ক শিটে নতুন করে লিখতে যাই, একটু সময় লাগবে। তো যার কারণে আমি বোঝার স্বার্থে আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাব। এটুকু কপি করে ভ্যালু পেস্ট করে দেবো। এখান থেকে জাস্ট ভ্যালু পেস্ট করে দেবো। এখানে ভ্যালু পেস্ট করার দেখে দেখুন আমার এখানে কোনো ফরম্যাট নেই। আমি কালার ফরম্যাটটা একটু করে নেব। এখান থেকে আমি সাইজ করে নেব, জাস্ট মার্জ অ্যান্ড সেন্টার ডাটা এন্ট্রি ফর্ম। এখান থেকে আমি এই ঘরটাকে একটু বড় করে দেবো, টেক্সট গুলো যাতে দেখতে ভালো লাগে। এই যে একটু বড় করে নিলাম। এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দেবো। আর এখানে নাম এন্ট্রি হবে, এখান থেকে একটু বড় করে দিলাম। এটাকে একটা কালার করে দিলাম। এখান থেকে আমি এই ডাটাটুকু একটু কালার করে দেব, দেখতে সুন্দর দেখানোর জন্য যে কোনো একটা কালার করে দিলাম। এখান থেকে আমার যে পিছনে যে গাইড গুলো আছে, এগুলো আমি একটু রিমুভ করে দেব। ভিউতে যাব, ভিউ থেকে গাইড গ্রিড লাইনস, এখান থেকে আমি টিক মার্কটা উঠিয়ে দেব। এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। আমাদের যে শিট ওয়ানে এখানে আমরা ডাটা এন্ট্রি করব, এখান থেকে আমরা শিট টুতে অটোমেটিক এন্ট্রি হবে। তো এই ডাটাটার যে হেডিংটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে শিট টুতে আমি ট্রান্সপোর্ট করে দেব, পেস্ট স্পেশাল ট্রান্সপোর্টস। দেখুন আমার এখানে এন্ট্রি হয়ে গেছে অটোমেটিক। এখান থেকে জাস্ট আমি এটাকে একটু ড্র্যাগ করে দেব, ঘরগুলো একটু ফাঁকা করার জন্য। এই যে হয়ে গেল। তো এই শিটটাকে আমাদের এখন সেভ অ্যাজ করতে হবে। F12 দিয়ে আমি সেভ অ্যাজ করব। এখান থেকে আমরা ম্যাক্রো এনেবল ফরম্যাট সিলেক্ট করে নেব। এই যে দেখুন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এখানে সিলেক্ট করার পরে আমরা এটাকে একটা নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এই এক্সেলের নাম দেওয়ার পরে এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এখন শেপ ইনসার্ট করব, যেটার উপরে আমি ক্লিক করার সাথে সাথে আমাদের শিট টুতে এন্ট্রি হবে। তো এটার জন্য আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে। এখান থেকে আমাদের শেপ সিলেক্ট করব। শেপ নেব আমি এটাকে আমি এখানে ড্রয়িং করব। এই যে দেখুন মাউস বাটনে ক্লিক করে আমি ড্র করে নিলাম। এখান থেকে জাস্ট রাইট বাটনে ক্লিক করব, এডিট টেক্সটে ক্লিক করব। এখানে আমরা টেক্সট লিখে দেব সেভ ডাটা। তো লেখার পরে আমি এই টেক্সটটুকু সিলেক্ট করে দেব। এখান থেকে আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে মার্জ সেন্টার করে দেব। তো টেক্সট সেন্টার করার পরে আমি এটাকে একটু বড় করে দেব, দেখতে সুন্দর দেখা যাবে। এখান থেকে আমি চলে যাব হচ্ছে ফরম্যাট থেকে আমরা একটু সুন্দর করে দেব এই ফরম্যাটটাকে। দেখুন আমার একটু সুন্দর ডাটা সেট বাটন তৈরি হয়ে গেল। এটাকে আমি একটু মিডলে নিয়ে আসি, দেখতে একটু সুন্দর লাগবে। এই যে হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা ডাটা এন্ট্রি করব, যে ডাটাটাকে আমি এখানে সেভ ডাটায় ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে। তো এটার জন্য আমি কি এখানে একটা ডাটা এন্ট্রি করি, যেমন আমার নামটাই দিয়ে দিই। আমার নাম দিলাম। এখান থেকে আমি আইডি নাম্বার দিয়ে দিলাম। আইডি নাম্বারের পরে জয়েন ডেটের পর ডিপার্টমেন্ট, এখানে আমি জিপ কোড, মোবাইল নাম্বার, আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডাটা আপনারা এন্ট্রি করতে পারবেন। এটাকে আমি একটু সুন্দর করব, লেফট করে দিলাম টেক্সটটাকে। লেফট করার পরে এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা যাব হচ্ছে ভিউ ট্যাবে। এটাকে আমাদের ম্যাক্রোতে রেকর্ড করব। এই ডাটাটাকে রেকর্ড করে আমরা অটোমেটিক ডাটা এন্ট্রি তৈরি করব। তো এখান থেকে আমরা ম্যাক্রোসে যাব। ম্যাক্রোস থেকে আমরা এই ম্যাক্রোতে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ম্যাক্রো একটা নাম দিতে হবে, যে নামে আমার ম্যাক্রোটা সেভ হবে। আমি এখানে সেভ লিখে দিলাম। তো সেভ লেখার পরে এখান থেকে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেব। এখন আমার ম্যাক্রো এনেবল রেকর্ড শুরু হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করব শিট ওয়ানে। শিট ওয়ান থেকে আমি এই ডাটাটুকু সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি কন্ট্রোল সি দেব।
শিট 2 তে যাব। শিট 2 থেকে এখানে আমি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমরা পেস্টে স্পেশালে যাব। স্পেশাল থেকে ভ্যালু থেকে ট্রান্সপোর্ট এটাকে ক্লিক করে দেব। দেখুন আমার এখানে ডাটা পেস্ট হয়ে গেল। এখান থেকে আমি এই যে সেলটা আছে এখানে সিলেক্ট করার পর থেকে আমি টোটাল রটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি ইনসার্ট করে দেব। দেখুন আমার এখানে কাজ শেষ মোটামুটি। এখান থেকে আমরা শিট 1 এ চলে আসবো। এখান থেকে আমার এই যে ডাটাটা সিলেক্ট করা আছে এই অবস্থায় আমি ডিলিট বাটনে ক্লিক করব। এরপরে কন্ট্রোল এসে চাপ দেবো। সেভ হয়ে গেল। এখান থেকে আমরা সাইডে যে কোনো এক জায়গায় ক্লিক করে রাখবো। এখান থেকে আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা ম্যাক্রো রেকর্ডিংটা স্টপ করে দেবো। তো আমাদের ম্যাক্রো রেকর্ড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই শেপের উপরে আমরা ম্যাক্রোটাকে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করার জন্য রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন থেকে আমরা ম্যাক্রো অ্যাসাইন থেকে আমি এই যে সেভ নামে একটা ম্যাক্রো রেকর্ডিং করছি এটাই হচ্ছে এখানে। এটাকে আমরা ওকে করে দেব। আমাদের কাজ শেষ। এখন দেখুন আমি এখানে যদি কোনো ডাটা এন্ট্রি করি, দেখুন এখানে আমি একটা নাম দেই। নাম দেওয়ার পরে এখানে আইডি নাম্বার দেই, যে কোনো আইডি নাম্বার, জয়েন ডেট, ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে জিপ কোড, মোবাইল নাম্বার দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। দেখুন আমার ডাটাটা অটোমেটিক এখানে এন্ট্রি গেছে, এই যে আরহাম নামের ডাটা। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ডাটা এরকম অটোমেটিক ডাটা এন্ট্রি শিট তৈরি করে করতে পারবেন। তো যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন হলো? আপনাদের লাইক কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।